হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো আমাদের হিট লিস্টের সিরিজ চলছে। হিট লিস্টের আজকে একটা নতুন ক্লাস, নতুন চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে যেটা শুরু করতে যাচ্ছি তার নাম টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময়, দূরত্ব এবং গতিবেগ। ফার্স্ট যে অঙ্ক আছে দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্সের, এখানে বলেছে এক ব্যক্তি 1 ঘন্টা 40 মিনিট 1.5 মিটার পার সেকেন্ড গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব জিজ্ঞাসা করেছে, আমরা আগে রিলেশন বুঝে নিই। অতিক্রান্ত দূরত্ব ব্যাপারটা কি, এখানে কার সাথে কি রিলেশন আছে দেখো। ধরে নিচ্ছি আমরা একটা গাড়িতে বসে আছি যার স্পিড 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার কথাটার মানে কি 1 ঘন্টাতে 10 কিলোমিটারই যাবে, তার 1 ইঞ্চি বেশিও যাবে না, 1 ইঞ্চি কমও যাবে না, ঠিক আছে? আচ্ছা, এইরকম একটা গাড়িতে যদি আমরা 3 ঘন্টা যাত্রা করি তাহলে টোটাল 3×10 = 30 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম কিনা। 30 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এটা কিরকম ভাবে পেয়েছি আমরা খেয়াল করে দেখো। স্পিডকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই? ডিস্টেন্স। আমাকে ডিস্টেন্স বার করতে বলেছে। ডিস্টেন্স কিরকম করে পাবো? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। গোটা টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, দেন তোমার তারপরে আসবে বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক, নৌকা স্রোত, তারপরে আসবে ট্রেন রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো। সেই পুরো চ্যাপ্টার, তিনটে চ্যাপ্টার একটাই মাত্র কনসেপশনের ওপর দিয়ে চলবে, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এটা মাথার মধ্যে যেন ভালো মতন ভাবে সেট হয়, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনের মধ্যে আমাকে কি বলেছে? 1 ঘন্টা 40 মিনিট 1.5 মিটার পার সেকেন্ড গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তাহলে দূরত্ব বার করবার জন্য আমাদের কি লাগবে? স্পিড আর টাইমের গুণফল। তাহলে স্পিড ওখানে দেওয়া আছে, টাইমও ওখানে দেওয়া আছে, সেটা আমরা বার করবো। দেখো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত দেওয়া আছে? 1.5 মিটার পার সেকেন্ড, 1.5 মিটার পার সেকেন্ড। টাইম যেটা দেওয়া আছে সেটা দেখবে 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিটকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। কেন? কারণ এটা আছে মিটারে। মিটার পার সেকেন্ড থাকলে তাহলে টাইমটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। বা টাইম যদি ঘন্টায় থাকে, পুরোটা যদি ঘন্টায় থাকে, তাহলে যেটা স্পিড আছে সেটাকে আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে কিন্তু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে টাইম কত আছে? 1 ঘন্টা 40 মিনিট মানে 60 × 100 মিনিট। 100 মিনিটকে সেকেন্ডে যদি আমি কনভার্ট করতে চাই তার জন্য আমাকে 60 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এই 60 দিয়ে আমি গুণ করলাম, তাহলে এই পুরোটা হয়ে গেল টাইম, এটা হয়ে গেল স্পিড। 1.5 × 100 গুণ করলে এটা আসবে দেখো 600 × 15 মানে 9000 এখানে আসছে। 9000, তার পয়েন্টের পরে একটা জিরো আসবে। 9000 মিটার মানে কি দাঁড়ালো? 9 কিলোমিটার। বুঝতে পারছো তো? এই দেখো 6000, 6 15 90, তার মানে 90,000, পয়েন্টের পরে এক ঘর, অর্থাৎ 9 কিলোমিটার। এই হচ্ছে তোমার অপশন এ কারেক্ট আনসার। আশা করি এখানে বোঝার মতন আর কিছু নেই, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? নেক্সট দেখো। নেক্সট বলেছে এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে 15 মিনিটে একটু সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কিরকম করে বেরোয়? ডিস্টেন্স বেরোয় স্পিড আর টাইমের গুণফলের উপরে। স্পিড কত আছে? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিস্টেন্স কিরকম করে বেরোবে? এই যে স্পিড আর এই টাইমের গুণফলের ওপরে, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড কত? 5 কিলোমিটার পার আওয়ার ইন্টু টাইম কত? 15 মিনিট। 15 মিনিটকে যদি আমি আওয়ারে কনভার্ট করি 60 দিয়ে ভাগ হবে। আওয়ারে কেন কনভার্ট করলেন স্যার? সেকেন্ডে কেন নয়? কারণ এটা 5 কিলোমিটার পার আওয়ারে আছে, সুতরাং যেটা আমাকে টাইম নিতে হবে সেটা আমাকে আওয়ারই নিতে হবে, সেকেন্ডে নয়। সেকেন্ডে যদি আমি এটা নিতে চাইতাম তাহলে এটা স্পিডটা আমাকে মিটার পার সেকেন্ডে নিতে হতো, ঠিক আছে? আচ্ছা, 4 15 মিনিট আছে, ঘন্টায় কনভার্ট করছে, ঠিক আছে? আচ্ছা, 4 15 60, 5/4 এতটা ডিস্টেন্স, এটাকে মিটারে আমি কনভার্ট করব। মিটারে কনভার্ট করলে আমার দাঁড়াবে, দেখো 1000 দিয়ে যদি আমি গুণ করি, এই যে 4 4 25 100, এই যে 0, 5 25 1250, 5 25 125, এই একটা 0, 1250 মিটার হচ্ছে তোমার এটার, এই ইয়েটার দূরত্ব, সেতুটার দৈর্ঘ্য, ঠিক আছে? নেক্সট দেখো। নেক্সট বলেছে স্বাভাবিক বেগের 4/5 অংশ মানে 5 ভাগের 4 ভাগ নিয়ে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? আচ্ছা, যেটা বেগ আছে তার 5 ভাগের 4 ভাগ, অর্থাৎ 5 যদি টোটাল অ্যাকচুয়াল 5 ইউনিট যদি অ্যাকচুয়াল বেগ হয়,
তাহলে এই লোকটা এখন কত বেগ নিয়ে হাঁটছে, 4 ইউনিট বেগ নিয়ে হাঁটছে, তার জন্য কি হচ্ছে 20 মিনিট দেরি হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছতে। বলেছে পৌঁছানোর স্বাভাবিক সময় কত। আচ্ছা একটা জিনিস একটুখানি বোঝো, আমরা এখানে ক্যাপবুলি করলাম ডিস্টেন্স কার উপরে নির্ভর করে, স্পিড আর টাইমের গুণফলের উপরে নির্ভর করে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিড আর টাইম ব্যস্তানুপাতিক চলে। ব্যস্তানুপাতিক মানে আমরা সহজ বাংলায় বললে উল্টা উল্টি বলি, বিপরীত মুখী চলে। ডিস্টেন্স যদি ফিক্স থাকে, এই ব্যাপারটা কি, ডিস্টেন্স কনস্ট্যান্টের ব্যাপারটা কি, ধরো তুমি রবীন্দ্র সদন থেকে এসপ্ল্যানেড ধর্মতলার যে দূরত্ব সেটা কি রোজ চেঞ্জ হবে নাকি সেম থাকবে? স্যার সেম থাকবে। তাহলে এই যে তোমার রবীন্দ্র সদন থেকে ধর্মতলার যে দূরত্ব এইটাকে আমরা বলছি কনস্ট্যান্ট। এবার দেখো রবীন্দ্র সদন থেকে ধর্মতলার দূরত্ব যদি ফিক্সড হয়, কনস্ট্যান্ট যদি হয়, তাহলে যত আমি স্পিড বাড়াবো তত আমার টাইম কম লাগবে। স্পিড যদি আমি কমিয়ে দিই তাহলে টাইম আমার বেশি লাগবে, তাই না? স্পিড বেশি টাইম কম, স্পিড কম টাইম বেশি। স্পিডের কথা এখানে বলা আছে যে স্বাভাবিক স্পিড যেটা আছে তার থেকে যদি কম নিয়ে চলে, তাহলে স্পিডের রেশিও যদি আমি দেখি তাহলে কি চলছে, এটা হচ্ছে তোমার অরিজিনাল স্পিড আর এটা হচ্ছে প্রেজেন্ট স্পিড। ঠিক আছে, অরিজিনাল স্পিড কত 5 ইউনিট, প্রেজেন্ট স্পিড কত 4 ইউনিট। তাহলে স্পিডের রেশিও যদি এটা হয় তাহলে এখনই আমরা কি বললাম, টাইমের রেশিও কি চলবে, এর উল্টা উল্টি চলবে। কেন? কারণ ডিস্টেন্স কনস্ট্যান্ট আছে। তাহলে 4:5 হবে তোমার টাইমের রেশিও। বোঝা গেছে? দেখো 4 ইউনিট অরিজিনাল স্পিডে যদি চলতো তাহলে 4 ইউনিট সময় লাগতো, এখন যে স্পিডে চলছে তার জন্য 5 ইউনিট সময় লাগছে। তাহলে সময় বেড়েছে না কমেছে? স্যার সময় তো বেড়েছে। কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। এই 1 ইউনিট বৃদ্ধি পাওয়ার জন্য গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হচ্ছে, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু কত? 20 মিনিট। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু 20 মিনিট। জানতে চাইছে গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত। স্বাভাবিক সময় কোনটা হবে? যেটা তোমার স্বাভাবিক স্পিড। তাহলে স্বাভাবিক স্পিড যদি 5 ইউনিট হয়, স্বাভাবিক সময় 4 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু 20, 4 ইউনিটের ভ্যালু 4 × 20 80 মিনিট। 80 মিনিট মানে কি দাঁড়াচ্ছে, এখানে পূর্ণ সংখ্যায় আছে, এই দেখো 80 কে যদি আমি ঘন্টা করবার জন্য 60 দিয়ে ভাগ করি, 00 ভাগ 4 দুগুণে 4, কেন 2 দিয়ে কাটবে, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে এখানে 3 দুগুণে 6, 4 এর 3 মানে 1 পূর্ণ 1 এর 3, এত ঘন্টা সময় লাগবে। অর্থাৎ অপশন বি তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 7/5 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক বেগ কত? স্বাভাবিক বেগ কত? 7 ইউনিট। আর কোন বেগে চলছে? 5 ইউনিট বেগে চলছে। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কতটা স্যার? 42 কিলোমিটার দূরত্ব। স্পিড কতটা আছে? দেখো স্বাভাবিক যদি 7v স্পিড হয় তাহলে এখন কোন স্পিড নিয়ে চলছে? 5v। ঠিক আছে স্যার, ভি কেন দিলেন? ভি এই কারণে দিলাম কারণ দেখো আমি তো 7 ইউনিট 5 ইউনিট হয় ইউ 5u বা 7x 5x লেখো, যেহেতু স্পিডের কথা হচ্ছে, ভেলোসিটির কথা হচ্ছে, তাই ভি লিখেছি। কোন বেগ নিয়ে চলছে? 5v বেগ নিয়ে চলছে। বুঝতে পারছো এই জায়গাটা? দেখো অরিজিনাল স্পিড আর প্রেজেন্ট স্পিড। অরিজিনাল স্পিড 7 ইউনিট হলে প্রেজেন্ট স্পিড কত? 5 ইউনিট। বা অরিজিনাল স্পিড যদি 7v হয় তাহলে প্রেজেন্ট স্পিড কত? 5v। কোন স্পিডে 42 কিলোমিটার কভার করেছে? 5v স্পিডে। টাইম কত লেগেছে? টাইম লাগছে তোমার, টাইম লাগছে এখানে অদ্ভুত রকমের টাইম দেওয়া আছে, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডকে যদি আমরা মিনিট তো হবে না, ঘন্টায় কনভার্ট আমাকে করতে হবে কারণ 42 কিলোমিটার আছে। তাহলে দেখো 1 ঘন্টা ঠিকই আছে, 42 মিনিটকে আমি 40 মিনিটকে আমি ঘন্টায় কনভার্ট করবার জন্য 60 দিয়ে ভাগ, আর 48 সেকেন্ড আবার ওইখানে আছে। 48 সেকেন্ডকে যদি আমাকে ঘন্টায় কনভার্ট করতে হয় তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে, কারণ 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমরা দেখবো কাটাকুটি। এই যে 0, এই যে 0 কাটলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2/3। আচ্ছা 6 দিয়ে তো কাটে, 6 8 48, 6 6 36, 600। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 15 60, 150। 2 দিয়ে 150 কে কাটলে তলায় আসে 75।
ঠিক আছে, তাহলে 42 ইজ ইকুয়ালস টু কত থাকলো 5v ইন্টু 1 প্লাস 2/3 প্লাস 1/75। দেখো আমরা এখানে এবার ক্যালকুলেশন করবো। 42 ইজ ইকুয়ালস টু 5v ইন্টু 75 আসবে এলসিএম, 75 একে 75 প্লাস 3 25 75, 25 দুগুণে 50 প্লাস 75 একে 75, এই যে 1 আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 42 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু ভি ইন্টু 75 আর 50 কত হয় 125 একে 126। ঠিক আছে, তাহলে 126 একবারে করে দিচ্ছি, 126 ডিভাইডেড বাই 75, 5 15 75 আর এই 3 42 126 হয়, তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে তোমার, ঠিকঠাক কেটেছি? ও আচ্ছা আরো কাটবে, 3 5 15, তাহলে ভি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? ভি এর ভ্যালু দাঁড়াচ্ছে 5। ভি এর ভ্যালু যদি 5 হয়, জানতে চাইছে গাড়িটির স্বাভাবিক বেগ কত। স্বাভাবিক বেগ কত? 7v, অর্থাৎ 7v মানে কত? 7 ইন্টু 5 35 কিলোমিটার, 35 কিলোমিটার পার আওয়ার, 35 কিলোমিটার পার আওয়ার। এই যে অপশন বি কারেক্ট আনসার। এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল, ঠিক আছে, সবগুলোই ভালো অঙ্ক ছিল, এই অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক ছিল, ক্যালকুলেটিভ আছে একটুখানি। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট জিজ্ঞাসা করেছে একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। সবার আগে আমরা লিখে নিই, মেল ট্রেন আছে, ঠিক আছে, আর একটা প্যাসেঞ্জার ট্রেন আছে, আমি পি লিখে দিলাম। মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত, স্পিডের যেটা রেশিও আছে সেটা কত আছে? 5:3 দেওয়া আছে। জানতে চাইছে প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিলোমিটার গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব যাবে? খুব সহজ হিসাব, খুব সহজ হিসাব। 3 ঘন্টায় 90 কিলোমিটার মানে কত? 1 ঘন্টায় 30 কিলোমিটার যাচ্ছে। 3 ঘন্টায় 90 কিলোমিটার গেলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 30 কিলোমিটার যাচ্ছে। এই যে 3 ইউনিট যাচ্ছে, দেখো স্পিডের রেশিও দেওয়া আছে 3 ইউনিট। স্পিডের রেশিও মানে কি? 1 ঘন্টায় 3 ইউনিট যাচ্ছে, যেটা 3 ইউনিট সেটার ভ্যালুই কতবার করেছি? 30। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 10। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 5 10 50। এই 50 কি যাচ্ছে 1 ঘন্টায়? 50 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্পিড। তাহলে জানতে চাইছে 3 ঘন্টায় কতটা যাবে, তাহলে 3 ঘন্টায় 150 কিলোমিটার যাবে। এই যে অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? এটা 3 ইউনিট 5 ইউনিট এগুলো 1 ঘন্টার স্পিড। 1 ঘন্টার স্পিড আমরা 30 বার করলাম, তাহলে এটাও তোমার 1 ঘন্টায় বেরোলো, 3 ঘন্টায় 150 বেরিয়ে গেল। নেক্সট দেখো। নেক্সট বলেছে এক ব্যক্তি কোন স্থানে ট্রেনে 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে বেগে গিয়ে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? আমি জানি না দুটো স্থানের মধ্যে দূরত্ব কত। আমি যদি ডি দূরত্ব ধরে নিই, তাহলে ডি দূরত্ব গেছে, ডি দূরত্ব এসছে, টোটাল সময় লেগেছে 5 ঘন্টা 48 মিনিট। যাওয়ার সময় গেছিল 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে, আসার সময় এসছে 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি আমরা টাইম পাই। যাওয়ার সময় ডি ডিস্টেন্সকে 25 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আসার সময় ডি ডিস্টেন্স 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসছে। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? টাইম। কত সময় লেগেছে? 5 ঘন্টা 48 মিনিট। 5 ঘন্টা ঠিকই আছে, 48 মিনিটকে ঘন্টায় কনভার্ট করবার জন্য 60 দিয়ে ভাগ। ঠিক আছে, এবার দেখো এলসিএম তোমরা করতে পারো, 4 25 100 আসবে। আমি একবারে করে দিচ্ছি, যেহেতু 100 হবে এলসিএম, তাই এটাকে 4 দিয়ে গুণ করলাম, ওপরেও 4 দিয়ে গুণ করলাম। ক্যালকুলেশন নিজেদের মতন করবে। এটা 25 দিয়ে আমি গুণ করে 100 বানাচ্ছি, এটাকে উপরে 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে তলায় এলসিএম কত হবে? 100। ওপরে 4d প্লাস 25d মানে 29d আসবে, ইজ ইকুয়ালস টু 5 প্লাস 48 আর 60 যদি আমি কাটাকুটি করি, 48 কত দিয়ে কাটে? 12 দিয়ে কাটে। 4 12 48, 5 12 60, 4/5 আসবে এটা। তাহলে একবারে কাটি, দেখো 4/5 আসবে। আচ্ছা একবারে লিখে দিচ্ছি এখানে 4/5। এবার যদি আমি এলসিএম করি, 5 5 25 প্লাস 4 29, 29/5 এতটা আসছে। 29 আর 29 কাটা, এই যে 5 কুড়ি 100 কাটা। ডি কত? ডি বেরোলো তোমার 20 কিলোমিটার। ডিস্টেন্স বেরোলো কত? 20 কিলোমিটার। কোথায় আছে? এই যে অপশন সি তে। অপশন সি কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো।
নেক্সট বলেছে দুটি গাড়ি এ এবং বি দিল্লি থেকে যথাক্রমে সকাল 8:30 এবং 9টার সময় সিমলার উদ্দেশ্যে রওনা হয়। তাদের গতিবেগ যথাক্রমে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 50 কিলোমিটার প্রতি ঘন্টা। দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটির সাক্ষাৎ হবে? দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটোর সাক্ষাৎ হবে এটা জানতে চেয়েছে। দেখো রিলেটিভ স্পিডের কনসেপ্ট আছে। এ আর বি দুটো গাড়ি দুটোই দিল্লি থেকে সিমলার দিকে যাচ্ছে। এই যে এটা দিল্লি আমি ধরে নিচ্ছি, এই পয়েন্টটা দিল্লি আর এই পয়েন্টটা হচ্ছে তোমার সিমলা। এটা দিল্লি, এটা সিমলা। একজন রওনা দিয়েছে সকালবেলা 8:30টার সময়। স্পিড তার কত? 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার পার আওয়ার যদি স্পিড হয়, আরেকজন রওনা দিয়েছে কটায়? 9টার সময়। এবার দেখো, যে গাড়িটা 8:30টার সময় রওনা দিয়েছে সে তো অলরেডি আধ ঘন্টা চলেছে। 8:30 থেকে 9টা পর্যন্ত রিলেটিভ স্পিড লাগবে কটা থেকে? 9টা থেকে। কেন স্যার? কারণ 9টার সময়ই দুটো বডি একসাথে ঘুরে বেড়াচ্ছে। রিলেটিভ স্পিড তখনই কাজে আসবে যখন একসাথে দুজন বা তিনজন, মোর দ্যান ওয়ান বডি যখন মুভ করবে। 8:30টার সময় একজনই ঘুরে বেড়াচ্ছিল, আর কেউ ছিল না। 9টার সময় আরেকজন এসে যোগ হয়েছে, সুতরাং রিলেটিভ স্পিড 9টা থেকে লাগবে। ফার্স্ট অফ অল 8:30 থেকে 9টা পর্যন্ত প্রথম গাড়িটা বসেছিল না, তাহলে ও চলেছে। কতটা চলবে? আধ ঘন্টা। আধ ঘন্টায় কতটা যাবে? এর স্পিড কতটা আছে? 40 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ 1 ঘন্টায় যদি 40 যায় তাহলে আধ ঘন্টায় কত যাবে? 20। তাহলে যেটা সকালবেলা 8:30টার সময় রওনা দিয়েছিল সেই গাড়িটা এখন 9টার সময় এইখানটাতে এসে বসে আছে। কতটা দূরত্ব তৈরি করেছে সে? 20 কিলোমিটারের দূরত্ব অলরেডি সে তৈরি করে নিয়ে বসে আছে। বুঝতে পারছো? 20 কিলোমিটারের দূরত্ব অলরেডি তৈরি করে নিয়ে বসে আছে। সেকেন্ড গাড়িটা এখন 9টার সময় এইখান থেকে রওনা দিচ্ছে, তার স্পিড কত? 50 কিলোমিটার পার আওয়ার। আর ফার্স্টের যে গাড়িটা সে এখানে এসে বসে আছে, তার স্পিড কত? 40 কিলোমিটার পার আওয়ার। জানতে চাইছে যে দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটো সাক্ষাৎ হবে। সাক্ষাৎ তখন হবে যতক্ষণে এই 20 কিলোমিটার ডিস্টেন্সটা সেকেন্ড গাড়িটা কভার করে নেবে। কেন? কারণ এই 20 কিলোমিটারের ডিস্টেন্সের জন্যই তো দুজনের মধ্যে দেখা হচ্ছে না। যদি 20 কিলোমিটারটা কভার হয়ে যায় তখন দেখা হবে। 20 কিলোমিটার কতক্ষণে কভার হবে? রিলেটিভ স্পিড মাইনাস হবে 50 মাইনাস 40। কেন মাইনাস হয় আমি অলরেডি এগুলো আলোচনা করে এসেছি চ্যাপ্টার ওয়াইজ সিরিজে, এখন আলোচনা করব না, ঠিক আছে। ডিস্টেন্স কত? 20 কিলোমিটার। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এগুলো করে দেখানো উচিত নয় আমার। 20 কিলোমিটার ডিস্টেন্স, স্পিড কত? 50 মাইনাস 40 কত হবে? 10। টাইম তাহলে কত লাগবে? টাইম লাগবে 2 ঘন্টা। অর্থাৎ 2 ঘন্টা বাদে দেখা হবে। কটার থেকে 2 ঘন্টা? 9টা থেকে 2 ঘন্টা বাদে। আমার কাছ থেকে টাইম জানতে চাইনি, জানতে চেয়েছে কত কিলোমিটার দূরে দেখা হবে। তো এই যে গাড়িটা যে কিনা 9টা থেকে চলছে, তার তো স্পিড কত? 50 কিলোমিটার। তাহলে সে যদি 2 ঘন্টা চলে, 50 দুগুণে 100, অর্থাৎ 100 কিলোমিটার দূরে গিয়ে দেখা হবে। অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার আমি প্রথম গাড়িটা যদি ধরতাম তাহলে তো 40 ইন্টু 2 80 কিলোমিটার হতো। বাবা, প্রথম গাড়িটা 2.5 ঘন্টা চলেছে, 2 ঘন্টা নয়, টোটাল 2.5 ঘন্টা চলেছে। প্রথম গাড়ি 2.5 ঘন্টা চলে তারপরে দ্বিতীয় গাড়ির সাথে দেখা হচ্ছে, দ্বিতীয় গাড়ি 2 ঘন্টা চলার পরে প্রথম গাড়ির সাথে দেখা হচ্ছে। সুতরাং আমি যদি প্রথম গাড়ির স্পিড 40 কিলোমিটার পার আওয়ার নিই তাহলে প্রথম গাড়ির টাইম 2.5 ঘন্টা নিতে হবে। ক্লিয়ার? আশা করি। নেক্সট দেখো, নেক্সট বলেছে এ এবং বি স্থান দুটির পরস্পর থেকে 144 কিলোমিটার দূরে অবস্থিত। দুটি গাড়ি এ এবং বি থেকে যাত্রা শুরু করে। যদি তারা একই দিকে চলতে থাকে তবে 12 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীত মুখে পরস্পরের দিকে চলতে থাকলে 9-এর 8 ঘন্টায় মিলিত হয়। দ্রুততম গাড়িটির গতিবেগ কত? এ আর বি স্থান আছে, এ আর বি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে গিয়ে তোমার 100 কত আছে? 44 কিলোমিটারের। এই যে এ স্থান, এই যে বি স্থান, এ স্থান আর বি স্থানের মধ্যে দূরত্ব 144 কিলোমিটার। এই যে এই দূরত্বটা টোটাল, এটা হচ্ছে তোমার 144 কিলোমিটার। খুব ভালো কথা। এরা যদি একই দিকে যায়, একই দিকে রিলেটিভ স্পিড আমি কি বললাম? মাইনাস হয়। প্রথম গাড়িটার স্পিডকে যদি আমি v1 ধরে নিই আর দ্বিতীয় গাড়িটার স্পিডকে যদি আমি v2 ধরে নিই, তাহলে v1 মাইনাস v2 ভ্যালু দেওয়া আছে কত? স্পিড, স্পিড কিরকম করে পাওয়া যায়? 144। ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে কত সময় লাগছে? 12 ঘন্টা সময় লাগছে। তাহলে 144 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়ালস টু কত দাঁড়ালো? 12। এই যে 1 নম্বর সমীকরণ। আলাদা করেই লিখে দিই আমি এখানটাতে, ঠিক আছে? তাহলে বুঝতে হয়তো বা সুবিধা হবে। v1 মাইনাস v2 তার মানে কি দাঁড়ালো?
144/12 ইজ ইকুয়ালস টু 12, এই যে 1 নম্বর। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর কথা কি বলা আছে, যদি পরস্পরের কোথায়, হ্যাঁ বিপরীতমুখী পরস্পরের দিকে চলতে থাকলে 9 এর 8 ঘন্টা লাগছে। 9 এর 8 ঘন্টা মানে কি, 144 ডিভাইডেড বাই 9 এর 8, 8 তো চলে যাবে ওপরে, 9 একে 9, 6 9 54, 8 16 128, এই যে 128। তার মানে v1 প্লাস v2 বিপরীত দিকে কি হয়, বিপরীত দিকে স্পিড প্লাস হয়, v1 প্লাস v2 ইজ ইকুয়ালস টু কত দাঁড়ালো, 128, 144 ডিভাইডেড বাই 9 এর 8 ভাগ করলে এটা দাঁড়াবে। জানতে চাইছে দ্রুততম গাড়িটির স্পিড কত, এখন v1 দ্রুততম না v2 দ্রুততম জানি না, দেখতে হবে আমাদেরকে করে। আচ্ছা তুমি দেখো 1 আর 2 কি করে সলভ করবে যাতে করে v1 আর v2 এর ভ্যালু পেয়ে যাই। সিম্পলি যদি আমরা যোগ করে দিই তাহলে v2 আর v2 কাটা চলে যাবে, 2v1 আসবে বাঁ দিকে, 2v1 এর ভ্যালু কত আসছে 128 প্লাস 12 30 40 140, তার মানে v1 এর ভ্যালু কত আসবে 70। v1 এর ভ্যালু যদি 70 চলে আসে, আরেকটা কত আসবে প্রবাবলি 58 আসছে, তার মানে v1 টাই দ্রুততম গাড়ির স্পিড হচ্ছে 70 কিলোমিটার পার আবার। সোজা অঙ্ক ছিল, কোনো ঝামেলার অঙ্ক কিছু নেই। ঠিক আছে, নেক্সট 9 নম্বর বলেছে একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার পথ অতিক্রম করে, যদি গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে, ট্রেনটির গতিবেগ কত। এটা একটা প্রপার সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে এই অঙ্কগুলো সুবিধা হবে। সূত্র কি, ডিস্টেন্স ইকুয়ালস টু v1 ইন্টু v2 ডিভাইডেড বাই v2 মাইনাস v1 বা v1 মাইনাস v2, সেই কারণে মড নেওয়া হয়েছে, v1 মাইনাস v2 মধ্য কথা স্পিডের ডিফারেন্স ইন্টু টাইমের ডিফারেন্স t1 মাইনাস t2। এই সূত্র দিয়ে এই অঙ্কটা করলে, এই টাইপের অঙ্কগুলো করলে আমাদের সুবিধা হবে, যেহেতু আমরা প্রাথমিক বেগটা জানি না। কিভাবে মনে রাখা যায়, স্পিডের গুণফল, আগের স্পিড পরের স্পিডের গুণফল, স্পিডের ডিফারেন্স ইনটু টাইমের ডিফারেন্স। ঠিক আছে, এইভাবে মনে রাখলে সুবিধা হয়। স্পিডের গুণফল মাল্টিপ্লিকেশন অফ দ্য স্পিড ডিভাইডেড বাই স্পিডের ডিফারেন্স ইনটু টাইমের ডিফারেন্স। বলে দিয়েছে 200 কিলোমিটার পথ অতিক্রম করো, তাহলে ডিস্টেন্স কত বলা আছে 200 কিলোমিটার। এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্রের ওপর দিয়ে প্রচুর অঙ্ক পরীক্ষায় আসে। ঠিক আছে, এটাও এসছে আরআরবির এক্সামে এসছে কোথাও, দেখে নাও। তাহলে 200 কিলোমিটার পথ এখানে বলা আছে, 200 কিলোমিটার পথ বলেছে যদি গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম হয়। প্রাথমিকটা আমি জানি না, প্রাথমিকটা ভি হলে এখন স্পিড কত হয়েছে ভি মাইনাস 20, তাহলে স্পিডের ডিফারেন্স কত 20, ভি মাইনাস 20 আর ভি এর মধ্যে ডিফারেন্স 20, তাহলে 40 মিনিট বেশি সময় লাগে। টাইমের ডিফারেন্স কত, ওই যে 40 মিনিট, 40 মিনিটকে ঘন্টা করতে হবে 60 দিয়ে ভাগ। দেখো ভি ছিল স্পিড, কমে ভি মাইনাস 20 হয়েছে স্পিডের ডিফারেন্স, তাহলে কত হলো 20, ভি আর ভি মাইনাস 20 মধ্যে 20 ডিফারেন্স, টাইমের ডিফারেন্স কত 40 মিনিট, ঘন্টা করবার জন্য 60 দিয়ে ভাগ। ঠিক আছে, এবার আমরা দেখব কোথায় কি কাটাকুটি যাচ্ছে। এই 0 আর এই 0 তো কাটাকুটি যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দিয়ে 20 কে কাটলে 10, তাহলে ভি ইন্টু ভি মাইনাস 20 ভ্যালু কত দাঁড়াচ্ছে 3 10 30, 30 ইন্টু 200 মানে 3 দুগুণে 6, 1 2 3, 6000। এইবার আমাদের হিট অ্যান্ড ট্রায়ালে করাটা বেটার। আমি অপশন দেখবো ভি এর ভ্যালু কত রাখলে এই দুটো গুণ হয়ে 6000 আসবে। তুমি খেয়াল করে দেখো, অপশন বি তুলে নিয়ে এসে যদি আমি এখানে বসাই 60, তাহলে বসবে। পরেরটা কত আসবে, ভি মাইনাস 20 আছে, ঠিক করলাম এটা, 3 10 30, 30 3 দুগুণে 6, হ্যাঁ 6000 ঠিকই তো আছে। তাহলে 50 না, এখানে তাহলে আমাকে দেখতে হবে এখানে কত বসছে। ঠিক আছে, এখানে যদি আমি 60 যদি বসাই তাহলে 60 ইন্টু 40, 4 6 2400 হচ্ছে না। 50 বসালে 50 ইন্টু 30 1500 হচ্ছে না। তাহলে 40 যদি বসিয়ে দিই, অঙ্কটাকে ভুল করলাম, ভি একটাও তো অপশন মিলছে না। ওইখানে গতিবেগ 10 বলেছে কম, আমি এখানে 20 করে দিয়েছি, সরি। এইখানটা হবে তোমার 10, ভি ইন্টু ভি মাইনাস 10। ঠিক আছে, এই জায়গাটাতে গড়বড় করে দিয়েছি, ভি মাইনাস 10 হবে এটা, নট 20। তাহলে ভি ইন্টু ভি মাইনাস 10 ইজ ইকুয়ালস টু কত 6000। এইবার হবে 60 যদি বসিয়ে দিই আমরা, তাহলে 60 মাইনাস
60 মাইনাস 10 মানে 50, 60 ইন্টু 50 মানে 5 6 30, 3000, তবু তো হচ্ছে না, কি গড়বড় করে দিচ্ছি। 6000, এখানে কিছু গড়বড় হয়েছে, পুরো অঙ্কটাই ভুল হয়েছে, এখানে 10 হবে তো। আচ্ছা একবার দেখো তো পুরো ক্যালকুলেশনটা, সরি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, 200 হয়ে যায়, 200, এখানে ভি ইন্টু ভি মাইনাস 10 ডিভাইডেড বাই স্পিডের ডিফারেন্স, তাহলে 10 হবে ইন্টু 40/60, তাড়াহুড়ো চক্করে বেশি দেরি হয়ে যাচ্ছে। 0 0, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে 10 দিয়ে তো কাটে না, এখানে 5 দিয়ে কাটে, 5 3 5 15, 15 দুগুণে 30, ঠিক আছে। ভি ইন্টু ভি মাইনাস 10 ইজ ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে 3000। এবার বসাও, ভি এর ভ্যালু যদি আমরা 60 রেখে দিই তাহলে 60, এটা আসবে 50, 60 50-এ এই যে 3000 স্যাটিসফাই করে, তাহলে অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি আমার পাচ্ছে ঘুম, ঠিক আছে, শরীরটা একটুখানি খারাপ, যার জন্য প্রচন্ড ঘুম পাচ্ছে, আর একটু ক্যালকুলেশনে গড়বড় হয়ে গেছে। ঠিক আছে চলো হয়, নেক্সট দেখো। 10 নম্বর অঙ্ক বলেছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায়, গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হলে তার 40 মিনিট কম সময় লাগতো, আবার গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা কম হলে 40 মিনিট বেশি সময় লাগতো, পথটির দূরত্ব কত? আমি জানি না পথের দূরত্ব কত, পথের দূরত্ব আমরা ধরে নিচ্ছি ডি, ওই যে সূত্র বসাবো, স্পিডের ডিফারেন্স, স্পিড আগে যদি ভি থাকে, এখন কত হয়েছে, গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ানো হয়েছে, এই দেখো 3 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ানো হয়েছে, তাহলে ভি থেকে কত হলো, ভি প্লাস 3, তাহলে স্পিডের ডিফারেন্স কত দাঁড়ালো দেখা যাচ্ছে, হ্যাঁ স্পিডের ডিফারেন্স দেখাচ্ছে 3, ইন্টু টাইম কত বলা আছে 40 মিনিট, 40 মিনিটকে ঘন্টায় রূপান্তরিত করতে গেলে 60, এটা 1 নম্বর ইকুয়েশন আমরা পাচ্ছি। আবার বলেছে গতিবেগ যদি 2 কিলোমিটার প্রতি ঘন্টা কম করে দেওয়া হয় তাহলে আবার 40 মিনিট বেশি সময় লাগছে, সেম ডিস্টেন্স গতিবেগ যদি ভি থেকে ভি মাইনাস 2 করে দেওয়া হয় তাহলে স্পিডের ডিফারেন্স কত হবে 2, তাহলেও 40 মিনিট কি হচ্ছে বেশি লাগছে, 40/60, এটা 2 নম্বর ইকুয়েশন। দুটোই ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স এটাও ডিস্টেন্স, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান, রাইট হ্যান্ড সাইড সমান হবে, রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে ভি ইন্টু ভি প্লাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 40/60 ইজ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, ভি ইন্টু ভি মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 40/60। কনসেপ্টের জন্য দরকার সবগুলো লেখা, 40/60 ডান পাশের 40/60-এর সাথে কাটবে, ভি আর ভি কাটবে, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দিই 3v মাইনাস 6, দেখো 3v মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 2v প্লাস 6, ঠিক আছে। 3v থেকে 2v যদি এবারে নিয়ে এসে মাইনাস করে দিই তাহলে v থাকবে 6, ওপারে গেলে হবে 12, v এর ভ্যালু 12, জানতে চাইছে পথটির দূরত্ব কত, d জানতে চাইছে। 1 নম্বর 2 নম্বর যে কোনো একটা ইকুয়েশনে v এর ভ্যালু বসিয়ে দিলেই আমাদের ডিসটেন্স বেরিয়ে চলে আসবে। 1 নম্বরে যদি আমি বসিয়ে দিই তাহলে v কত বসছে 12, তাহলে ডিসটেন্স কত দাঁড়াবে ইজ ইকুয়ালস টু, দেখো 12 ইন্টু 12 প্লাস 3 কত আসছে 15 ডিভাইডেড বাই কত 3 ইন্টু কত 40/60, দেখো 3 দিয়ে 15-কে কাটলে 5 দিয়ে কাটে, 0 আর 0 কাটা, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দিয়ে 12-কে কাটলে 4, 4 5 20, 20 দুগুণে 40, এই যে 40 কিলোমিটার। তোমরা ওইখানটাতে বসিয়ে দেখতে পারো, 2 নম্বরে একই আনসার আসবে, ঠিক আছে, এই যে 40 কিলোমিটার, এইটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। আজকে একটু শরীরটা খারাপ, আমি আরেকদিন বা আর 2টো দিনে টাইম এন্ড ডিস্টেন্সটা কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। টাইম এন্ড ডিস্টেন্স এমনি একটুখানি বড় চ্যাপ্টার, তারও আবার 2টো পার্ট আছে, একটা তোমার বোটান স্ট্রিম আর একটা হচ্ছে ট্রেন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।